বেশ কিছুদিন হলো এই আদা চাটা না খেলে আমার যেন মাথাটা একদমই ভালো লাগছে না। কখনো আদা চা আবার কখনো লেবু চা। আমি কিন্তু প্রচন্ড চা খেতে ভালোবাসি। বন্ধুরা তোমরা কারা, কারা চা খেতে ভালোবাসো একটু জানিও তো। আর এইদিকে দেখো আমার গ্যাসের অবস্থা। আজকে আমি কিভাবে রান্না করব? এই ৩-৪ দিন হয়ে যাচ্ছে গ্যাসের পাইপটা ওখানে কেটে গেছে। কিন্তু কিছুতেই আর মানে সারাতে আসছে না। তো আমার বড়মশাই ফোন করে আজকে এক কাকুকে পেয়েছে। তো ওই কাকু কিন্তু গ্যাস সারাতে চলে এসেছে। সেইজন্য আজকে অনেক রান্নাবান্নার মাঝেও তরকারির ঝোলটা ভালো করে মানে শুকনো হয়নি। তার আগেই তরকারিটা নাবিয়ে নিয়েছি। কেননা ওই কাকু এসে বসেছিলেন এবং অনেকক্ষণ ধরে বলছিলেন যে, "কখন রান্না শেষ হবে? আমি তোমার কাজটা করে দেব।" তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই রুই মাছ, না এটা পোনা মাছ, সরি। পোনা মাছ আনা হয়েছিল বাজার থেকে। তো এই বাজার থেকে মাছটা এনে নুন, হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এবং এটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নেওয়াটা হাত দিয়ে এখানে দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি আস্তে, আস্তে ভিডিও করা শিখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি দেখো। তো নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার মাছগুলো ভাজা বসিয়ে দেবো। তার আগে বলে রাখি আজকে কিন্তু সোমবার। সোমবার দিন হলো আমাদের বাড়িতে নিরামিষ। কেউ খাবে মাছ আর দোকানে যাবে মাছের তরকারি, আর কেউ খাবে নিরামিষ তরকারি। তো নিরামিষ তরকারিও যাদের দেওয়া হবে তাদের আমিষও দেওয়া হবে। আবার যারা নিরামিষ খাবে তারা শুধু নিরামিষই খাবে, আমিষটা খাবে না। তো এরকমই হয়, কিন্তু খুবই সমস্যা জানেন তো বন্ধুরা। একটা ঝিক যেহেতু নষ্ট হয়ে গেছে, পাইপটা পুরো কেটে গেছে। আ মানে সেইজন্য একটা দিকেই ভালো করে রান্নাবান্না হচ্ছিল। আর এই মাঝখানে এই ছোট্ট জায়গাটায়ও রান্না করা যাচ্ছিল। কিন্তু দুটো কড়া ওখানে বসছিল না। তো যাই হোক, নিরামিষ সবকিছু রান্নাবান্না শেষ করে তারপরে লাস্টে এই মাছের ঝালটা শুরু করা হয়েছে। এখানে কিন্তু পোনা মাছের অনেকগুলো পিস ছিল, তো সেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। সমস্যা এটাই, নিরামিষ আর আমিষের দিনে মানে বোঝা যায় না নুন ঝাল কেমনভাবে কি হয়। তো আন্দাজে পুরোপুরি রান্নাটা করতে হয়। মাছ ভাজা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে আমার সেই আদা চা বসিয়েছি। এই আদা চা কিন্তু তোমাদের দাদাভাইকেও আমি ফ্লাক্সে করে পাঠাবো। আমরা কিন্তু সবসময় এই র চা, লেবু চা, আদা চা এইসব খাওয়াই চেষ্টা করি। কখনো, কখনো দুধ চা খেতাম, কিন্তু দুধ চাটা এখন এতটা পরিমাণে শরীর খারাপ করছে তো খাই না। এখানে দেখো বন্ধুরা, থালকুল পাতা বাটা হয়েছে। তোমরা জানো আমি কোনো তরকারি খাই না। সেইজন্য আমি থালকুল পাতা বাটা করেছি, ওটা দিয়ে ভাত খাবো। এখানে আছে যুক্তি ফুল আর এর সাথে আলু দেওয়া হয়েছে, মুগ ডাল করা হয়েছে। ওই যে বললাম নিরামিষ। আর এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারির কালারটা আমি বানাইনি, আমার শাশুড়ি মা এরকম বলেছেন তাই জন্য ওরকম করে। আগেরবারে এঁচোড়ের তরকারি দিতে তোমরা আমাকে বলেছিলে, "এঁচোড়ের তরকারি করতে পারো না, কেন এঁচোড়ের তরকারি করেছো?" তো যাই হোক, সেসব কথা পাশে থাক। যেমনভাবে বলে তেমনভাবে করি, আমার শাশুড়ি মা যেভাবে আমাকে শিখিয়ে দেন। তো যাই হোক, ওনারা একটু হলুদ, মসলা, ঝাল কম খান। তো এখানে দেখো বন্ধুরা, একটুখানি আদা চা গ্লাসে করে নিয়েছি। আমার না খুব বাজে অভ্যেস। কাপে ঠান্ডা হয়ে যায় বলে না আমি যখন রান্না করি তখন গ্লাসের মধ্যে চা নিয়ে খাই। তোমরা কি এরকম কেউ করো যে গ্লাসের মধ্যে চা খাও? কিন্তু খাওয়া উচিত না। কাপ প্লেটটাই ভালো লাগে দেখতে এবং খেতে। তো যদিও এটা গরম থাকে এবং আমি রান্না করতে, করতে না ভুলে যাই। তো গ্লাসটা না অনেকক্ষণ গরম থাকে। সেইজন্য আমি গ্লাসে করে আদা চা বা লেবু চা যা কিছুই হয় মানে সেটা আমি গ্লাসের মধ্যেই নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভালো করে আমি মানে কষাতেও পারিনি আজকে মাছের ঝোলটা। কারণ কাকু অলরেডি এসে বসে আছেন, গ্যাসটাকে সারিয়ে দেবেন। আর ওদিকে নিরামিষ রান্নাবান্না সব কমপ্লিট। আর এই একটা মানে দিকই ভালো করে জ্বলছিল মানে গ্যাসের। তো এইটাতেই যতটা পেরেছি রান্নাবান্না, আর লঙ্কাগুলোকে না গোটা দিয়েছি। লঙ্কাগুলো অনেক ঝাল হয়ে যায় বলে। তো যাদের দরকার পড়বে তারা ডলে নেবে এবং নিয়ে খাবে ভাতের সাথে। তো এখানে মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে, এটা হচ্ছে বিড়ালের জন্য মুরগির মাংস প্রেসার কুকারে করে দিয়েছি। বিড়ালকে খেতে দেন আমার শাশুড়ি মা। আর এই দিকটা পুরোপুরি ভেঙে গেছে, ওদিকটা আর কিছু হচ্ছে না। তো এটাই সারাতে আসবে। আর এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি অপেক্ষা করছি আর একটু, এই যে চা খাচ্ছি। ও কখন এই চাটা করেছি, কিন্তু এই গ্লাসের মধ্যে রাখলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না। সেজন্য একটু করে খাই আর একটু করে রান্না করি। তো দেখো বন্ধুরা, এখন মাছের ঝোল ফুটে উঠেছে। তো আলুটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি। কিন্তু তবুও আমার আজকের প্রচুর রান্নার তাড়া, সেইজন্য দিয়ে দিচ্ছি মাছগুলো। আর হ্যাঁ, আজকের কিন্তু যেহেতু সোমবার সেজন্য বাড়িতে পুজো-টুজো সবকিছু করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে মাছের ঝোলটা ভালো করে আ মানে দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম যাতে তাড়াতাড়ি হয়। কারণ কাকু বলছিলেন আমি বিকেলবেলা আসবে। এবার বিকেলবেলা আসবে বলে যদি ২ দিন ১ দিন না আসে, কারণ আমার এটা খুবই ইম্পোর্টেন্ট। গ্যাস না ঠিক করলে হবে না। আর এখানে টিফিন বক্সে করে মা ভাত দিয়ে দিচ্ছিল। আমাদের যেহেতু অনেক বিড়াল কুকুর আছে সেইজন্য না এখানে আমরা কিন্তু সবসময় জুতো পরে থাকি। আমার রান্না ঝটপট করে শেষ করে ফেললাম। কাকু ঝটপট চলে এসেছেন এখানে এটা সারাবেন বলে, এবং এই পাইপগুলো গেছে না, গ্যাস যেগুলোতে ৩ টে জায়গায় যায়, তো সেই পাইপ কেটে গেছিল। তো আবার পাইপ সারানো হবে, পাইপ নতুন লাগানো হবে। তো সেইজন্য আমার যা গেছে কলেজে, ওর জন্য খাবার-দাবার তরকারি